সুধী দর্শকবৃন্দ, আমি এখন রয়েছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া জেলায়। আমি এখন বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার প্রেম যমুনার ঘাটে আপনাদের নিয়ে যাচ্ছি। দেখব সেখানে কি কি মনোরম দৃশ্য রয়েছে। এই হলো সারিয়াকান্দি উপজেলার প্রেম যমুনার ঘাট বা কালীঘাটের প্রথম দৃশ্য। এখানে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট রয়েছে। এখানে উঁচুতে রয়েছে একটি বাঁধ। এই বাঁধের কিনারায় দাঁড়িয়ে নদীর প্রেম যমুনা ঘাটের চতুর্দিকের মনোরম দৃশ্য দেখা যায়। এই নদীতে রয়েছে অসংখ্য নৌকা, যেটা মেশিন দিয়ে পরিচালিত হয়। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ প্রকৃতির দৃশ্য উপভোগ করার মানুষ এখানে ছুটে আসে। সকাল, দুপুর, বিকেল বেলা, সন্ধ্যা নেমে আসলেও অনেকে হয়তো এই প্রকৃতির মনোরম দৃশ্যকে রেখে যাওয়ার কোনো চিন্তাই করেন না। আমরা এখানে পায়চারি দিয়ে নৌকা ভ্রমণ করে নদীর কলকলানি মানে মধুর দৃশ্য, মধুর শব্দ আমরা দেখতে পাবেন। আমরা বন্ধু স্বজন সহ এখানে বেড়াতে এসেছি। দেখতে পাচ্ছেন, আপনারাও চলে আসতে পারেন। এখানে সারি সারি অসংখ্য মেশিন চালিত নৌকা রয়েছে। আপনি যে কোনো একটি নৌকাকে ভাড়া করে বা রিজার্ভ নিয়ে নদীর এ প্রান্ত থেকে প্রান্ত নির্দ্বিধায় ঘুরে আসতে পারেন আনন্দ উপভোগ করার জন্য। দেখতে পাচ্ছেন, আমি এখন নৌকার উপরে উঠেছি। এক নৌকা থেকে আরেক নৌকায় পাড়ি দেওয়ার আনন্দ উপভোগ করতে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই নৌকা ভ্রমণের কোনো তুলনাই হয় না যারা নৌকা ভ্রমণ করেছেন বা করতে অভ্যস্ত এবং আনন্দ বা বিনোদন মনে করেন। এখন আমরা চললাম একটা নৌকা রিজার্ভ নিয়ে যমুনা নদীতে যমুনা নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পাড়ি দেওয়ার জন্য আমরা কজন পাড়ি দিলাম। নৌকা ছাড়ার পরে দেখতে পাচ্ছেন চতুর্দিকে কুয়াশা আর কুয়াশা, অনেক আনন্দ লাগছে। শুধু হিমেল হাওয়া, পাখির ডাক, নদীর পানির কলকলানি শব্দ। আমরা এখন পানিতে নেমেও তার আনন্দ উপভোগ করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমরা কজন। আমরা আসছি এখন বগুড়া ডিস্ট্রিক্টের সারিয়াকান্দি উপজেলার প্রেম যমুনার ঘাট। এই দেখতে পাচ্ছেন প্রেম যমুনা ঘাটের পূর্ব দিকে একটা নদীর চর পড়ে আছে। এদিকে দেখেন, এই চরের মধ্যে একটা গ্রাম। এই চতুর্পাশে নদী, এদের চলাচল নদীর নৌকা ছাড়া চলা, বাইরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই গ্রামের এক চাচার সাথে কথা বলবো। চাচা, একটু যদি নামটা বলতেন। আপনার নাম? আমার নাম টুকু ইসলাম। তো আসলে এটা কি পুরোটা একটা গ্রাম? পুরোটা গ্রাম আছে, গ্রাম ভেঙে গেছে। শুনলাম এখানে নাকি একটা স্কুল ছিল, স্কুল প্রাইমারি স্কুল। কয়তলা? একতলা একতলা বা দোতলা ভবন বিশিষ্ট প্রাথমিক বিদ্যালয়। কিছুদিন আগে নদীর ভাঙনে চলে গেছে, এই যমুনা নদীর ভাঙনে চলে গেছে। তো আপনার এখানে কতগুলা পরিবার আছেন? মেলা তাও কয়শো বাড়ি হবে? তাও তো 200-300 বাড়ি হবে এখানে এই গ্রামে 200-300 বাড়ির বসবাস। গ্রামের নাম কি? বাগবীর একটা গ্রাম, আর ওই পাশে হলো চরভাটিয়া গ্রাম। এই গ্রাম, শুধু গ্রামটাই স্থল, এখানে চর, এখানে আবাদ হয়। দেখতে পাচ্ছেন চাচা এখানে ঘাস উড়াচ্ছে। আর এখানে আমাদের ঠাকুরি কলাই, না ঠাকুরি কলাই আবাদ করছে, এই চাচা আবাদ করছে। এখানে কতদিন ধরে আপনারা আছেন? তো 5-7 বছর হয়। 5-7 বছর। আর আগে কোথায় ছিলেন? আগে কোথায় ছিলেন? ওই পাশে আছিল, নদীর মধ্যে গেছে। নদী চলে গেছে, নদী ভাঙে গেছে। এই চাচার বাসাও নদীতে বিলীন হয়ে চলে গেছে। 5-7 বছর ধরে এই গ্রামে ওনারা এই চরটার মধ্যে ওনারা স্থান নিয়েছে। তো আপনার ছেলে মেয়ে কতজন? 4 জন। 4 জন ছেলে মেয়ে আছেন।
আপনার শ্বশুর বাসা কোথায়? শ্বশুর বাসায় এখানে, ওই বাড়ি আছে। এখানে শ্বশুর বাসা এইখানেই, করায় কিছু নেই, কারণ নদীর ওপারে যেদিকে যান চতুর্দিকে নদী, এখানে আত্মীয়তা করার সুযোগ নেই। এই জন্য এলাকা এখানে সুযোগ হয়েছে চাচা যেহেতু এই গ্রামের মধ্যেই তার ওনার শ্বশুর বাড়ি, এখানে ওনার বসত ভিটা রয়েছে। তো চাচাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা পঞ্চগড় থেকে আসছি, দিনাজপুর থেকে আসছে, ঠাকুর থেকে আসছে, তো দেখার জন্য এখানে এসেছি। চাচা আপনার শহরে যান কিভাবে? স্যার যদি কিছু বলেন। যোগাযোগ পার হয়ে যাওয়া যায় না, বর্ষার সময়, বর্ষার সময় তো নৌকা থাকে, নৌকা নৌকা ঘর ঘর নৌকা আছে। ও প্রতি ঘরে ঘরে নৌকা আছে। ও ও নৌকা দিয়ে বসত মানে হাট বাজার চলাচল করেন। আচ্ছা না অন্য কিছু। আচ্ছা আচ্ছা, তাহলে বর্ষার সময় আপনাদের শহরে যাওয়ার মানে খরচপাতি কিভাবে যান? যে করেন? খরচপত্র খরচপত্র ওই পারে টাউন আছে, সারেখানি টাউন আছে না, হ্যাঁ হ্যাঁ। এ পার থেকে ওই পার যায়, খাসা বগুড়ি থেকে ওই পার হলে তার গাড়ি দেওয়া, তার মানে কি প্রত্যেকটা বাড়ি বাড়িতে নৌকা আছে? প্রত্যেক বাড়ি বাড়ি নৌকা। যে কোনো নদীর প্রথম শর্ত হলো নদীর একুল ভাঙে তো অকুল গড়ায়, তারই প্রমাণ আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন নদীর এক প্রান্ত ভেঙে গেছে আর অপর প্রান্তে চর, সেই চর দেখানোর জন্য মানুষ পরিবার সহ চলে যাচ্ছে। আর চরের মাঝে বিভিন্ন গ্রাম জেগে উঠছে, দেখতে পাচ্ছেন। এই হলো প্রেম যমুনার ঘাটের প্রথম সিনারি। আমরা ঘুরে আসলাম নদীর অপর প্রান্ত থেকে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য ছুটে আসবেন বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার প্রেম যমুনার ঘাট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।